আমি আসছি কুমিল্লা থেকে। আমি একজন হাই স্কুলের শিক্ষক, সহকারী ইংরেজি শিক্ষক। অত্যন্ত ব্যথার মর্মহত জানাচ্ছি যে আজকে আমাকে একজন শিক্ষক হিসেবে এখানে রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে। যখন আমার ছাত্র মাত্র 8ম শ্রেণী পাস ছাত্র, সেখানে তারা মান্থলি কমপক্ষে দৈনিক কমপক্ষে 1000 টাকা ইনকাম করতে পারতেছে, সেখানে আমি শিক্ষক হিসেবে মাত্র 12,500 টাকায় সেখানে কর্মরত আছি, যেটি দিয়ে আমার পরিবার চালানো সম্ভব হচ্ছে না। 500 টাকা চিকিৎসা ভাতা, 1000 টাকা বাড়ি ভাড়া, এটা কবুতরের খোয়ারোয়া মানুষ থাকতে পারবে না। 1000 টাকা দিয়ে কবুতরের খোয়ারোয়া ভাড়া দেওয়া যায় না। যখন আমার স্ত্রী বর্তমানে একটা লিপস্টিক কিনতে গেলে, যদি একটা ব্র্যান্ডের লিপস্টিক কিনতে চান, সেখানে কম থেকে 5 থেকে 700 টাকা লাগবে। আপনি যদি আমার সন্তান যে স্কুলে পড়াশোনা করে, তার স্কুলের বেতন হচ্ছে 500 টাকা। আমি শিক্ষক হিসেবে সারাদিন পরিশ্রম করে বেতন পাই 400 টাকা, যেটা দিয়ে শুধু আমার সন্তানের লেখাপড়া চালানোই সম্ভব হচ্ছে না। সেখানে পরিবার তো দূরের কথা, আমার বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা এবং ভাই আছে, যাদেরকে সবাইকে দেখে আমার এই পরিবার চালাতে খুবই কষ্ট হচ্ছে। অর্থাৎ আমরা বৈষম্যের শিকার। এই বাংলাদেশে 12,500 টাকা এবং আমাদের মাত্র চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছে 500 টাকায়। 500 টাকা দিয়ে আজকে নাপা ট্যাবলেট কিনা যায়, চিকিৎসা তো দূরের কথা। এছাড়া বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া দূরের কথা, আপনি গ্রাম অঞ্চলে বলে গোয়ালঘর, এই গোয়ালঘর, ভাঙ্গা গোয়ালঘর আপনি থাকতে পারবেন না। শুধু একই দেশের নাগরিকদেরকে আমরা মানুষ করছি। সরকারি স্কুলের শিক্ষকরা কি পাচ্ছে আর বেসরকারি স্কুলের শিক্ষকরা কি পাচ্ছে? এই বৈষম্যের পাহাড় কবে যে নিরসন হবে, এই জাতির কলঙ্ক মুক্ত কবে হবে, সেটার জন্য আমরা অধীর আগ্রহে আজকে প্রেস ক্লাবে সমবেত হয়েছি। আমি এবছর 2025 সালে বাজারে গিয়ে গরুর মাংস কিনতে পারি নাই। পোলট্রি মুরগি যেটা আছে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, সেটা আমাদেরকে ঐক্য পথে বেছে নিচ্ছে হয়। ইলিশ মাছ, জাতীয় মাছ নাম দিচ্ছে ইলিশ, কিন্তু আমরা ইলিশের ফোটাও চোখে দেখি পারি না। কারণ আমাদেরকে সেই জাতীয় মাছ, ওই এক শিশু বাচ্চা বলেছিল জাতীয় মাছ নাকি হচ্ছে পাঙ্গাস। এই পাঙ্গাসের উপর ডিপেন্ড করে আমাদেরকে পরিবার নিয়ন্ত্রণ করতে হচ্ছে, চলতে হচ্ছে। অত্যন্ত দুঃখজনক। তো আমি বলছি, বৈষম্য দূর করতে হলে আমাদের একটাই দাবি, কর্তৃপক্ষ যেন আমাদের সদয় দৃষ্টি দেয়, আমাদের দাবি দেওয়া মেনে নেয়, তাহলে আমরা আমাদের কর্মস্থলে চলে যাব। আর না হয় যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না। ধন্যবাদ সবাইকে। স্বাধীনতার 54 বছর পর আমরা শিক্ষকরা আমরা পথের ভিখারি হয়ে দাবি দেওয়া, ন্যায্য দাবি দেওয়া, একই দেশে দুইটা শিক্ষা ব্যবস্থা, একই কারিকুলাম, এটা নিরসন কবে হবে? পূরণ হোক। আমরা এতে আপ্রাণ জান প্রাণ দিয়ে আমরা এটার পিছনে লেগে থাকবো ইনশাল্লাহ।